আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ও পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হিসাবের খাতায় 12টি মাস আল্লাহ হিসাব করে রেখেছেন। কয় মাস? পৃথিবীর শুরু থেকে আসমান যখন সৃষ্টি করেছেন, আবার জমিন যখন সৃষ্টি করেছেন, এই সময়টা থেকে আল্লাহর হিসাবে মাসের হিসাব কয়টা? বলেন সবাই। 12 মাস। কয়টা? আল্লাহর হিসাবে 12 মাস। রব্বুল আলামিন এই 12 মাসটির হিসাবে, এই 12 মাসের ভিতরে 4টি মাস আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন বেশি। এই 4টি মাসের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন, সম্মান বেশি দিয়েছেন। একাধারে রয়েছে 3টি মাস পরপর, জিলকাদ, জিলহজ এবং মুহররম। এই 3টি মাস হলো সিরিয়াল, এক সিরিয়ালে। এবং আরেকটি মাস হলো রজব মাস। কোন মাস? কোন মাস? সবাই বলতে হবে। রজব মাস। এই রজব মাস কত এলো কত গেল? আমাদের বয়সে 30-40 বছর, 50 বছর বয়স হয়ে গিয়েছে। কতবার গেল রজব মাস? আমরা খোঁজ নিলাম না। কারণ হলো রজব মাসের তাৎপর্য আমরা বুঝি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে একটি সম্মানজনক মাস বলেছেন। কোরআনুল কারীমে ঘোষণা করেছেন 4টি মাস হলো সম্মান দিয়েছেন আল্লাহ। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই 4টি মাসের ভিতরে একটি মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটির সম্মান দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই মাসটির সম্মান আমাদের দেওয়া দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু এই রজব কোথা থেকে আসে, কিভাবে আসে? আজকে রজবের 5 দিন 6 দিন চলে গেল, আজকে 5 দিন 4টে দিন চলে গেল, কিন্তু আমরা অনেকে আছি এই রজব মাসের খোঁজই নাই। কোন সময় আসলো রজব? আছে না? অনেকে জানি না আমরা এই মাস কখন আসলো, কোন দিক থেকে আসলো। অন্যান্য মাস যেরকম আমরা হেলায় হেলায় কাটিয়ে দিয়েছি, এই মাস এসেছে আমরা টেরই পাইনি। মানে আমাদের হিসাবই নাই, আমাদের কোনো এই বিষয়ে জানাশোনাই নাই যে একটা গুরুত্ব, আল্লাহ পাক যেহেতু এই মাসটির সম্মান দিয়েছে, আমাদেরও এই মাসটির সম্মান দিতে হবে। সম্মান জিনিসটা কি? সম্মান কিন্তু সবাই দিতে পারে না, আর সম্মান দিতে পারলেও সবসময় সম্মান কিন্তু সবাই পায় না। সম্মানী ব্যক্তিও অনেক সময় সম্মান পায় না। আছে না এরকম? ধরেন সাপোজ আপনার এলাকায়, ধরুন আপনার বড় ভাইয়ের মেয়ে অথবা আপনার মেয়ে বিবাহ দিবেন কোন একজন যুবকের সাথে এই এলাকায়। তো সেই যুবককে আপনিও চেনেন, সেই যুবকও আপনাকে চিনে। এতদিন আপনার সামনে দিয়ে দৌড়ে বেড়াইছে, ঘুরে বেড়াইছে নাকি? আপনার সামনে দিয়ে গেছে, আসছে, কথা বলেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু যখন সে বুঝতে পারলো, যখন সে জানতে পারলো দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে, আপনার মেয়েকে সে বিবাহ করবে, আপনি তার শ্বশুর হবেন অথবা চাচা শ্বশুর অথবা যেই হোক, মানে শ্বশুর বাড়ির কেউ হবেন, সে জানতে পারার পরে, সে যখন জানলো, তখন ঠিক আগের মতো কি আপনার সামনে দিয়ে যাবে? আপনাকে একটা সম্মান সে দেবে না? চায়ের দোকানে বসছেন আপনি, ছেলেটা গেছে, আগের মতো কি সে গিয়ে ধম করে বসে পড়বে? আপনাকে একটা সম্মান দেখাবে, আটো সকালে সুন্দরভাবে বসবে, সালাম দিবে, ঠিক না? এটা কি সম্মান? কেন? আপনাকে আগের থেকে চিনে না, সে আগে থেকে কিন্তু চিনে, কিন্তু এখন যে বাড়তি সম্মানটা দেখালো কিসের জন্য? একটা পরিচয় সামনে চলে এসেছে, এটাই হলো সম্মান। এই সম্মানটা আপনি আগে পান নাই। যখন একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছে তার সঙ্গে, এখন আপনার সম্মানটা কি হয়েছে? বেড়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে সম্মান দিয়েছে। এখন আমরা কিভাবে সম্মান দেব? আমরা যদি আগের মতো বিগত যে 11 মাস চলে গেল আমাদের থেকে, বিগত যে মাসগুলো চলে গেল, এই মাসগুলো যেমনি ভাবে আমরা খাই দাই ভর্তি করি, ঘুমাই বেড়াই, ঠিক রজব মাস আসছে, এই মাসেও আমাদের কোনো খোঁজ খবর নাই। সে যে তার শ্বশুর, সে ছেলে জানেই না, সম্মান দেবে কোত্থেকে? না জানলে তো সম্মান দিতে পারবে? সম্মান দিতে পারবে না। এজন্য আমাদেরকে জানতে হবে যে এই রজব মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমাদেরকেও সম্মান দিতে হবে। এই রজব মাস শুরু হয়েছে, রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, তখন থেকে এই রজব মাস আমাদের কাছে সম্মানিত মাস। আমাদের এটা মনে রাখতে হবে যে
এই মাসটি অন্যান্য মাসের মতো না, এটা যে আমরা মনে করলাম, আমরা যে দিল থেকে এটা বুঝতে পারলাম যে এই মাসটি অন্যান্য কোনো মাসের মতো না, এই মাসটি একটা সম্মানজনক মাস, এজন্য এই মাসটিতে আমার বিশেষ কিছু কাজ করতে হবে। ইবাদত বন্দেগী অন্য মাসের মতো করলে হবে না, এই মাসে আরেকটু বাড়িয়ে দিতে হবে ইবাদত বন্দেগী, ঠিক না? তো এই গেল এক নম্বর, এই রজব মাসের সম্মান দেখানো, এই সম্মানার্থে যা যা করণীয় এগুলো আমাদের কি করতে হবে। তাহলে এক নম্বরে কি করতে হবে, এই মাসটিকে সম্মান দেখাতে হবে। কি দেখাতে হবে? সম্মান দেখাতে হবে। এই সম্মান দেখানোর প্রথম ধাপ হলো আমরা ইবাদত করব। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত নাই। কথা বোঝা যায়? এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত কিন্তু নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে, এতবার জিকির করতে হবে, হ্যাঁ, এরকমের বিশেষ তো বোঝেন, বিশেষ কোনো ইবাদত এই মাসকে কেন্দ্র করে নাই, হাদিস দ্বারা প্রমাণিত নাই, রাসূলও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কিন্তু আমাদেরকে এই মাসে ইবাদতের পরিধি আনলিমিটেড বাড়াতে হবে, কোনো লিমিটেড নাই, বুঝতে পারছেন? কিন্তু আবার ঠিক রাখতে হবে, আমাদের কোয়ালিটি গুলো ঠিক রাখতে হবে। খালি নামাজ পড়লাম আর হলো না। সবে বরাত আসলে পরে আমাদের দেশে যেটা দেখা যায়, সবে বরাত আসলে এই রাত্রিতে কে কত রাকাত নামাজ পড়তে পারে প্রতিযোগিতা চলে, চলে না? প্রতিযোগিতা চলে, কে কত রাকাত নামাজ পড়তে পারে। পরের দিন আবার গল্প করে যে তুই কয় রাকাত পড়ছস রে? আমি তো 300 রাকাত পড়ছি। আমার সাথে তো 1200 না, আমি পড়ছি 500 রাকাত। বুঝছে? এই প্রতিযোগিতা চলে আমাদের দেশে। আল্লাহ পাক কোয়ালিটি দেখে না, কোয়ালিটি দেখে, কোয়ালিটি। কে কত রাকাত, 1000 রাকাত নামাজ পড়ছে না, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আল্লাহ পাক দেখবে কে 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত সুন্দর মতো আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের তরিকায় ইখলাস ঠিক রেখে সঠিক একমাত্র আল্লাহর জন্য আদায় করেছে, এই 2 রাকাত নামাজ কবুল হবে। 1000 রাকাত নামাজ পড়ে কোনো লাভ নেই, খালি উঠলাম আর বসলাম, সারা রাত মনে করেন যে বললাম আর ফিরলাম, নামাজ পড়লাম, এই মসজিদ 2 রাকাত, ওই মসজিদে 5 রাকাত, এইভাবে করতে করতে ঘুরে ফজরের নামাজের আগে দিলাম এক ঘুম, ফজর শেষ। এরকম 1000 রাত্রে নামাজ পড়লে আপনার ফজরের নামাজের সমান হবে না, হবে না। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই রজব মাসে আমাদের বিশেষ কোনো ইবাদত নাই, তবে ইবাদতের পরিধি বাড়াতে হবে। আমরা অন্যান্য মাসে যে ইবাদতগুলো করেছি, এই ইবাদত এই মাসেও যদি করে যায় তাহলে তো কোনো লাভ হলো না, সম্মান তো আমরা দেখাতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি আসলে পরে কিতাবে এসেছে আল্লাহর রাসূল কোমর বেঁধে ইবাদতের প্রস্তুতি নিয়ে নিতেন। তার মানে হলো আল্লাহর রাসূল প্রস্তুতি নিয়ে নিতেন চূড়ান্ত ভাবে এই মাসটি থেকেই। যেমন কৃষক কাজ করার সময় মাথায় গামছা বেঁধে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নেয় কাজ করার জন্য, নাই কি নাই না? ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে পরে ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিতেন। আর রব্বুল আমিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা এই রজব আর শাবান মাসের বরকত আমাদেরকে দিয়ে দেন, আর পবিত্র রমজান পর্যন্ত আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আমরা এই দোয়া করতে পারবো কি পারবো? আল্লাহর রাসূল কিন্তু দুনিয়া লোভী ছিলেন না, নবীজি কিন্তু দুনিয়া লোভী ছিলেন না। দুনিয়া লোভী যদি আল্লাহর রাসূল থাকতেন, দুনিয়ার সম্পদ যদি আল্লাহর রাসূল চাইতেন, দুনিয়াতে যদি 1000 বছর বেঁচে থাকতে চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন দিতেন কিনা? দিতেন না? 1000 বছর যদি আল্লাহ রাসূল হায়াত চাইতেন, আল্লাহ দিতেন না? স্বর্ণের পাহাড় করে দিতে চেয়েছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল নেয় নাই। মৃত্যুর সময় নবীর কাছে অনুমতি নিতে আসছে হযরতে মালাকুল মাউত, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইচ্ছা করেন যেতে পারেন, আপনি যদি সম্মতি দেন, অর্ডার দেন, তাহলে আপনার রূহটা কবজ করা হবে, অনচেত আমি আর আপনার রূহ কবজ করতে পারবো না আপনার অনুমতি ছাড়া। যদি আপনি মনে করেন না আমি এখন মরবো না, আমার রূহ এখন নিতে দিব না, আমি এখন যাব না, এই দুনিয়াতেই থাকবো আরো কিছুদিন, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফিরে যেতে। এখন আপনি বলেন, কিন্তু তখন আল্লাহর রাসূল বেঁচে থাকার আকাঙ্ক্ষা করেন নাই, আল্লাহর কাছে চলে গিয়েছেন। কিন্তু এই রজব মাস আসলে পরে আল্লাহর রাসূল দোয়া করতেন রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য।
এই রজব মাস আসলে আল্লাহ রাসূল হায়াত বাড়ানোর দোয়া করতেন, কারণ এই রজব শাবান আল্লাহ পাক এই দুই মাসে বরকত দিয়ে দিবেন। এবং এই রমজান মাসে ইবাদতের ভরা মৌসুম হলো এই রমজান মাস। এখন থেকে শুরু ইবাদতের মৌসুম শুরু, আর পরিপূর্ণ ইবাদতের যে মাসটা এটা হলো কোন মাস? রমজান মাস। এজন্য এই মাসটিকে বলা হয় জমিন চাষ করার মাস। কৃষক যখন মাঠে ফসল ফলায়, এই ফসলটা ফলানোর আগে এই জমিনটা আগে চাষ করে না? জমিনটা চাষ করার পরে ওই চাষকৃত জমিনে বীজ ছিটাই, বীজ ছিটানোর পরে ওই বীজ থেকে ফসল হয়। ঠিক তেমনি ভাবে রজব মাস হলো জমিন চাষ করার মাস। কিসের মাস? জমিন যদি কেউ চাষ না করে, আগাছার উপর দিয়ে যদি কেউ বীজ ছিটায়া দেয়, ওখানে ফলন কি কম হবে না বেশি হবে? ফলন হবে। এজন্য জমিনকে চাষ করতে হবে। এরপরে সামনেই আমাদের শাবান মাস। এই শাবান মাস হলো বীজ ছিটানোর মাস। আপনি যদি জমিনটা চাষ না করেন, জমিনে যদি বীজ না ছিটান, তাহলে ফসলের আশা কেমনে করবেন আপনি? ঠিক তেমনি ভাবে রজব মাস হলো জমিন চাষ করার মাস, শাবান মাস হলো বীজ ছিটানোর মাস, আর রমাদানুল কারীম ফসল কেটে ঘরে উঠানোর মাস হলো রমজান। এই রমজান মাস হলো ফসল কেটে ঘরে উঠানোর মাস। কেউ যদি এই রজব শাবানের মূল্যায়ন না করে, তাহলে রমজানের মূল্যায়নটা ওইভাবে করতে পারে না। সে প্রস্তুতি, একটা জিনিসের প্রস্তুতি প্রয়োজন হয়। একজন যদি দৌড় দেয়, দৌড় দিয়ে যে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যদি লাফ দেয়, যতদূর যেতে পারে, একজন জায়গা থেকে দাঁড়ায় লাফ দিলে ততদূর যেতে পারবে? একটা খাল পার হতে গেলে যদি আপনি লাফ দিয়ে এখান থেকে যাইতে পারবেন মনে করেন, দূর থেকে দৌড়ে এখানে এসে একটা লাফ দিলে অনেক দূর যেতে পারবেন, ঠিক না? আর যদি জায়গা থেকে দাঁড়ায় লাফ দেন, কি অবস্থা হবে? যাইতে পারবেন? এজন্য এই রজব থেকে আমাদের ইবাদতের প্রস্তুতি নিতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, আনলিমিটেড ইবাদত, এবং ইবাদতগুলো হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ। রাসূলুল্লাহ বলেছেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে আগে খাঁটি করতে হবে। ঈমানের ভিতরে শিরক মিশ্রণ থাকলে হবে না। ঈমানের ভিতরে শিরক মিশ্রণ থাকলে হবে না। ঈমানকে আগে খাঁটি করতে হবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত। ঈমান খাঁটি করে এরপরে আমল অল্প যদি করো বান্দা, ওই আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বেশি ইবাদত করার নাম কিন্তু ইবাদত না। এজন্য এই মাসটিতে আমাদেরকে ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। সালাতের পরে জিকির আজকার করতে হবে, নফল সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এই মাস থেকে শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুটো দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। কি বার? সোমবার আর বৃহস্পতিবার নবী রোজা রাখতেন। আর মাসের ভিতরে 3 দিন আরবি মাসের আয়ামে বীজের রোজা, মাসের ভিতরে 3 দিন আরবি মাসের 13, 14 আর 15 তারিখ। আমরা সকলে এই রোজাগুলো রাখতে পারবো না ইনশাআল্লাহ? সপ্তাহে 2 দিন অথবা মাসে 3 দিন, 13, 14, 15 চন্দ্র মাসের এই মাস থেকেই আমরা অন্তত এই সিয়ামগুলো রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। সেই রমজানের প্রস্তুতি হিসাবে সাহাবায়ে কিরাম ব্যাপক আমল করার জন্য, ইবাদত করার জন্য এই 2টি মাস অনেক কাজে লাগাতেন। আমাদেরকেও এই 2টি মাস কাজে লাগাতে হবে রমজানের প্রস্তুতি হিসাবে। ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এরপরে 3 নাম্বার হলো এই মাসটির সম্মানার্থে এখন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো হারাম করেছেন, যে বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছেন, গুনাহের কাজ ছেড়ে দেব, অন্যায় কাজকে ছেড়ে দিতে হবে। যারা এই মাসটিকে সম্মান দিতে পারবে তারা গুনাহের কাজ করবে না। এই গুনাহের কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, হালাল হারাম বেঁচে চলার মাধ্যমে এই মাসটিকে সম্মান দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো কোরআনুল কারীমে হারাম করে দিয়েছেন, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই 4টি মাস যে সম্মানিত মাস, এই 4টি মাসে সমস্ত যুদ্ধ বিদ্রোহ, মারামারি, ঝগড়াঝাটি, খুন খারাপি সমস্ত কিছু তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হলো, হারাম করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো। এই মাসটিতে
রক্তপাত করা কি হারাম। এই মাসটিতে রক্তপাত করা, ঝগড়াঝাটি করা, মারামারি করা, যুদ্ধ বিদ্রোহ করা হারাম।